আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। খুবই চমৎকার একটা টেস্টনেট অফার নিয়ে আসলাম, যেটা সেম লাইক ডপ টেস্টনেটের মতো। তো আপনারা কিন্তু অনেকেই ডপ টেস্টনেটে কাজ করেছেন এবং টোকেনটাও কিন্তু অলরেডি প্রত্যেকেই পেয়েছেন। সবার কাছেই কিন্তু মোটামুটি টোকেন আছে। সর্বনিম্ন প্রতিজনের কাছে 467 টোকেন আছে, যেটা এই সপ্তাহে লিস্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এই সপ্তাহে কিন্তু এই যে ডপ টেস্টনেটের মেইন নেট লঞ্চ করবে, তখন কিন্তু টোকেনটা লিস্ট হবে। বিনান্স, ওকেএক্স, বাইবিট এই তিনটা এক্সচেঞ্জারে 99% লিস্ট হওয়ার সম্ভাবনা আছে ডপ টোকেনটা। সো যখন লিস্ট হবে তখন কিন্তু আপনারা এই টোকেনটা সেল করতে পারবেন। এখানে দেখেন তারা কিন্তু একটা অ্যামাউন্ট বলে দিয়েছে আমাদের এখানে। এই যে দেখেন 0.50 সেন্ট থেকে শুরু করে $1 পর্যন্ত ডপ টোকেনের প্রাইস আসতে পারে। এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। তো যাই হোক, আমরা আজকে নতুন একটা টেস্টনেটে জয়েন করব, যেটা সেম লাইক ডপ টেস্টনেটের মতোই। তো যে প্রজেক্টটা শেয়ার করব সেই প্রজেক্টটা কিন্তু সরাসরি বাইন্যান্স সাপোর্টেড। বাইন্যান্স কিন্তু প্রজেক্টটাতে ইনভেস্ট করছে। এই প্রজেক্টের নাম হচ্ছে ইনিশিয়া টেস্টনেট। তো আপনাদেরকে আমি সরাসরি লাইভ প্রুফ দেখানোর জন্য বাইন্যান্স ল্যাব টুইটার অ্যাকাউন্টে চলে যাই। তো আমি সরাসরি বাইন্যান্স ল্যাবের মধ্যে চলে আসছি। এখানে সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন এই যে বাইন্যান্স কিন্তু তাদেরকে নিয়ে এখানে টুইট করেছে। একটা কথা জেনে রাখবেন, বাইন্যান্স ল্যাব যেই সব প্রজেক্ট শেয়ার করে সেই প্রজেক্টগুলোতে কিন্তু বাইন্যান্স ফান্ড ইনভেস্ট করে, ঠিক আছে? তো এবার আসেন এই প্রজেক্টটাতে আপনি কিভাবে জয়েন করবেন, A to Z ফুল প্রসেস আমি দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের আইকে ইনকাম বিডি 24 ইউটিউব চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল প্রেস করে দিবেন, যাতে করে যে কোনো প্রজেক্ট শেয়ার করার সাথে সাথে আপনি পেয়ে যান সবার আগে। তো আজকের অফার লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আপনি যে ভিডিওটা দেখতেছেন ভিডিও টাইটেল একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আজকের অফার পোস্ট লিঙ্ক থাকবে। তো এখানে ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে, এবং যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই মাস্ট একটা ভিডিওতে লাইক করে দিবেন। তো আপনি জাস্ট এখান থেকে অফার পোস্টে ক্লিক করবেন। তো আজকের অফার পোস্টে ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে, এবং এখানে আজকের অফার পোস্ট আপনি পেয়ে যাবেন। তার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটায় জয়েন করে নেবেন। এখানে কিন্তু সকল প্রকারের আর্নিং সাইটগুলো শেয়ার করা হয়, যেগুলো থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে প্রতি মাসে বিগ একটা অ্যামাউন্ট আর্নিং করে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি যদি পেমেন্ট প্রুফ দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে। আমি জাস্ট একটা পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাবো। কিছুদিন আগে কিন্তু আমরা নট কয়েনে কাজ করেছি, সেখান থেকে কিন্তু বিগ একটা অ্যামাউন্ট প্রত্যেকে গেইন করে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একজনের ফার্স্ট পেমেন্ট প্রুফ $1389। এটা কিন্তু প্রথমবার আমাদের চ্যানেলের একজন ইউজার ভাই আমার কাছে শেয়ার করেছিল। তারপরেও কিন্তু অনেকগুলো পেমেন্ট প্রুফ সে শেয়ার করেছে, আমি কিন্তু সেগুলো আমাদের চ্যানেলে দেইনি। এই নোট কয়েন থেকে প্রতি ইউজার দেখেন 200 থেকে 300, 400, 800, $900 পর্যন্ত আর্নিং করছে। এখানে দেখেন পেমেন্ট প্রুফের কিন্তু বন্যা বসে গেছে। এই যে নোট কয়েন থেকে যখন পেমেন্টটা সবাই পেয়েছে, ঠিক আছে, আপনি অ্যাক্টিভ থাকলে আপনিও কিন্তু আর্নিং করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন $400, তারপরে $195, $165, মানে $150 উপরে সবাই পেমেন্ট পেয়েছে। এখান থেকে 200, 400, 600, 900 এরকম করে প্রতি ইউজার পেমেন্ট পেয়েছে। এই প্রজেক্টটাতে কিন্তু 2 থেকে আড়াই মাসের মতো প্রতি ইউজার কাজ করেছে এবং সম্পূর্ণ ফ্রিতে এরকমের আর্নিং করেছে। তো আপনি মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন, সকল রকমের সাপোর্ট আপনি আমাদের চ্যানেল থেকে পাবেন। সো বেশি কথা না বলে আমাদের আজকের প্রজেক্টে চলে যাই। এখানে জয়েন করার জন্য প্রথমত একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি একটা ওয়ালেটের লিঙ্ক দিয়ে রেখেছি, জাস্ট এখানে কপি নাওতে ক্লিক করে ধরে বসলে এখানে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে আপনি কিউই অথবা মেসেজ ব্রাউজারে চলে যাবেন। তো আপনি ব্রাউজারে এসে লিঙ্কটা পেস্ট করে এখানে এন্টারে ক্লিক করে দিবেন। সেন্টারে ক্লিক করে দিলে আপনি এই যে ওয়ালেট আছে, ওয়ালেটের এক্সটেনশনটা এখানে পেয়ে যাবেন। তো এটা অ্যাড করে নিতে হবে, ইনিশিয়া ওয়ালেট, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে এই যে অ্যাড টু ক্রোম, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের যাদের মেসেজ ব্রাউজার অথবা কিউ ব্রাউজার নাই, প্লে স্টোরে গিয়ে মেসেজ ব্রাউজার অথবা কিউ ব্রাউজার সার্চ করলে পেয়ে যাবেন, এবং এখানে ব্রাউজারটা ওপেন করে সার্চ বারে মেটামাক্স এক্সটেনশন লিখলে তাহলে মেটামাক্স এক্সটেনশনটা পেয়ে যাবেন। সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে প্রতিনিয়ত টেস্টনেট ভালো ভালো অফারের কাজ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা এই যে এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবো, তারপর ওকেতে ক্লিক করে দিব। এখানে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করি। অ্যাড হয়ে গিয়েছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর জাস্ট আপনি যে এক্সটেনশন আছে, এই যে এক্সটেনশন এখানে ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনিশিয়া ওয়ালেট, জাস্ট এটা ওপেন করবেন। সো ওপেন করা হয়ে গেলে আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গুগল আছে, টুইটার আছে, ডিসকর্ড আছে, এবং ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আছে। তো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করেও করতে পারেন। আমরা গুগল দিয়ে করবো, জাস্ট গুগলে ক্লিক করবো। তারপর এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন। দেওয়ার পর জাস্ট এখানে টিকমার্ক করবেন। টিকমার্ক করে জাস্ট এই যে নেক্সটে ক্লিক করবেন। সো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। সো এরপর আপনার এখানে ইমেলটা আসবে, জাস্ট ইমেলটা একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে পেজটা রিলোড নেবে একাই। এরপর দেখবেন আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর আপনি যদি গুগল ছাড়া এমনিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন তাহলে আপনাকে এখানে 12 ডিজিটের পার্টস দিবে, সেই পার্টসগুলো অবশ্যই সেভ রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গেট টেস্টনেট টোকেন, তো এখানে ক্লিক করে দিবেন। তার আগে আপনি এখান থেকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন কপি অপশন আছে, আপনার ইমেলটা শো করবে। তো এখান থেকে কপিতে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন এখান থেকে, অথবা আপনি এর অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আবার একটা কপি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন, জাস্ট কপি হয়ে যাবে। সো এরপরে এখানে দেখতে পাচ্ছেন গেট টেস্টনেট টোকেন, এখান থেকে ক্লিক করে দিলেও হবে। আর আমাদের পোস্টের সাথেও কিন্তু ফসেট ক্লাইমের লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট ওইখান থেকে লিঙ্কটা ওপেন করেও কিন্তু আপনি সেমভাবে করতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, জাস্ট গেট টেস্টনেট টোকেন এখানে ক্লিক করে দিবেন। সো এরপরে দেখবেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। জাস্ট এখান থেকে প্রথম যেটা আছে এই ক্যাপচাটা ফিল আপ করবেন। তো এখানে আপনার উপরে যেটা বলবে আপনি সেটা সিলেক্ট করবেন। এখানে বাঁধাকপিগুলো সিলেক্ট করলাম আমি, আপনাকে যেটা বলবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করবেন। তারপর নিচে আরেকটা ক্যাপচা আছে, আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এটা ভেরিফিকেশন ফেইল্ড আসতেছে, তো আপনি আবারও টিকমার্ক করবেন, এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে দেখেন ভেরিফাই আসছে, তারপর এখানে এই যে অ্যাড্রেস দিতে হবে আমাদের, ঠিক আছে? তো এখানে আমি অ্যাড্রেসটা দিব, এটা কেটে জাস্ট এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে নিব। এখানে যে অ্যাড্রেসটা থাকবে ওটা কেটে দিবেন। কেটে আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে সাবমিট একটা ক্লিক করবেন।
তো এখানে ফেল আসতেছে, তো আপনি কী করবেন, আবারও গো টু হোমে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে কিন্তু ফেল আসতেছে, অনেকেরই এরকম আসবে। সো আপনার ভয়ের কারণ নাই, যেহেতু এখানে টেস্ট টোকেন দিচ্ছে, আর এই টোকেনটাও কিন্তু কোনো কাজের না, শুধুমাত্র তাদের এখানে কাজ করে আমাদের এলিজেবল হতে হবে। তো এখানে আবার আপনি ফসেট নেওয়ার জন্য আপনি ক্যাপচাগুলো ফিল আপ করে নেবেন। আর আপনি যদি ক্যাপচা না বুঝেন, এই যে এর অপশন আছে, এখানে ক্লিক করে দিলে দেখবেন যে ক্যাপচা চেঞ্জ হয়ে অন্য ক্যাপচা চলে আসবে। ঠিক আছে, তো এরপরে আপনি এই ক্যাপচাগুলো ফিল আপ করে নেবেন। ক্যাপচাটা হতে একটু টাইম নেয়, আপনি বারবার ট্রাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ক্যাপচাই এখানে ভেরিফাইড হয়ে গেছে, জাস্ট আমরা সাবমিট করে দিব। তো এখানে ফেল দেখাচ্ছে আবারও। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কয়েকবার ট্রাই করার পরে আমাদেরকে কিন্তু ফসেটটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে 3বার ট্রাই করেছি, যেহেতু এখানে অনেকেই কিন্তু ফসেটটা এখন নিচ্ছে, সেহেতু এখানে আপনার একটু সমস্যা হতে পারে। আপনারা কিন্তু তারা ফসেটটা দিয়ে দিচ্ছে, তো আপনারা আগের পেজে চলে যাবেন। এই যে ব্যাক টু হোম এখানে ক্লিক করে দিলেও হবে, এখান থেকে আপনি আগের পেজে চলে যাবেন। আপনি ডাইরেক্টলি এখান থেকে ওয়ালেটটা ওপেন করে দিবেন। আপনার যে এক্সটেনশন আছে এক্সটেনশনে আসবেন, আসার পরে যে আপনার ওয়ালেটটা আছে ইনিশিয়া ওয়ালেট, জাস্ট এখানে ক্লিক করে এটা ওপেন করে দিবেন। তারপর এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে ওপেন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রথমবার এখানে 30টা টোকেন দিয়েছে, যেটার ভ্যালু এখানে অলমোস্ট $26 প্লাস দেখাচ্ছে। তো এই ডলারটা কিন্তু আমরা এখান থেকে উইথড্র করতে পারবো না, এটা কিন্তু টেস্ট টোকেন, এটা কিন্তু শুধুমাত্র এখানে কাজ করার জন্য। তো যাই হোক, আমাদের ওয়ালেট ক্রিয়েট এবং ফসেট নেওয়ার কাজ শেষ। এখন আমাদের অফার লিঙ্কটা কপি করতে হবে, আমাদের যে পোস্ট আছে সেখানে চলে যাবেন। তো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, আসার পরে এখানে অফার লিঙ্ক পাবেন, জাস্ট অফার লিঙ্ক যেটা আছে এটা কপি করবেন। কপি করে আপনি আবার ব্রাউজারে চলে যাবেন। এখানে আসার পর জাস্ট আপনি এখানে সার্চ বারে যে লিঙ্কটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে সার্চ করবেন। তারপরে দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। কানেক্ট ওয়ালেট ক্লিক করার পরে যে ইনিশিয়াল ওয়ালেট, জাস্ট এটাতে ক্লিক করবেন। এরপর এটার সাথে কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এখন দেখেন এখানে 6টা টাস্ক আছে, এই 6টা টাস্ক কিন্তু আমাদের করতে হবে। প্রতি টাস্কের জন্য আপনি 100 করে এক্সপি পাবেন। এই এক্সপি কনভার্ট করে আমাদেরকে কিন্তু এখানে রিওয়ার্ড দেওয়া হবে, এবং এখানে যে এনএফটিগুলো পাবো, এই এনএফটি মিন্ট করবো। এনএফটি মিন্ট করার পর যে আমরা এক্সপি পাবো, এক্সপি এবং এনএফটির জন্য কিন্তু আমরা এখানে এলিজেবল থাকবো। তো এখন যে কাজটা করতে হবে, দেখেন এখানে ফসেট যেটা আছে, এখান থেকে কিন্তু ফসেট আমরা অলরেডি নিয়ে ফেলছি। তো এখানে আবার জাস্ট একটা ক্লিক করবো। তো এখানে দেখেন প্রথম যে টাস্কটা আছে এটা হচ্ছে ফসেটের টাস্ক, এটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। তারপর এখানে এনএফটির অপশন আসতেছে না, তো এখানে হয়ে গেলে এখানে কিছুক্ষণের মধ্যে মিন্ট অপশন আসবে। ফসেট নেওয়ার পরে মিন্ট অপশন আসলে জাস্ট এখানে মিন্টে ক্লিক করবেন, কিছু পরিমাণে টোকেনটা ফি কাটবে, তারপর এটা মিন্ট হয়ে যাবে। তো বাকি টাস্কগুলো আমরা করি, এর মধ্যে এটা চলে আসলে এটা করে নিব। তো এখানে 2 নম্বর টাস্কটা আমরা করবো। প্রথম টাস্কটা হচ্ছে ফসেট 30টা টোকেন আমরা কিন্তু অলরেডি নিয়ে ফেলছি। তো এখানে দ্বিতীয় টাস্ক যেটা আছে এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে, এই ইউজার নেমটাই কিন্তু আপনার এখানে একটা ডোমেইন। ঠিক আছে, তো তার আগে এখানে ওয়ালেট কানেক্টের একটা অপশন দেখতে পাচ্ছেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আবার আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। জাস্ট কানেক্ট হচ্ছে। তো এইখান থেকে আপনার ওয়ালেটটা যদি কানেক্ট হতে সমস্যা হয় তাহলে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ডেস্কটপ সাইট করে নিয়েছি, ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে। তো এখন এখানে আমাদের একটা ডোমেইনের নাম সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার ইউজার নেম দিতে পারেন, অথবা আপনি চাইলে আদার্স কোনো নাম দিতে পারেন, যেটা ইউনিক, সম্পূর্ণ ভিন্ন একটা নাম দিতে হবে। তো আমরা একটা নাম দিচ্ছি, একটা নাম দিয়ে নিলাম। তারপরে যে আপনি এখানে দেখেন সার্চ বারের কিন্তু অপশন নাই, তো আপনি এখানে যে এর অপশন আছে আপনার কিবোর্ডের এর অপশন একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকলে এখানে চলে আসবে। দেখেন অলরেডি এটা কিন্তু এক্সপায়ার্ড হয়ে গেছে, এখানে আনাবেল মানে এটা নাই এখন। তো এখানে আমি আরেকটা নাম সার্চ দিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখন যেটা দিয়েছি এটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এটা এখন আমরা নিতে পারবো। তো এখানে আরেকটা বিষয় আছে, এখানে দেখতে পাচ্ছেন 1 ইয়ার, তারপর আপনি চাইলে প্লাস অপশন ক্লিক করে 2 ইয়ার নিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে এই যে আপনার রেজিস্টার একটা ক্লিক করতে হবে। আপনি 1 ইয়ার বা 2 ইয়ার ক্লিক করে রেজিস্টারে ক্লিক করবেন। এরপর আপনার ওয়ালেটে পারমিশন চাইবে, একটা ফি কাটবে। দেখতে পাচ্ছেন 0.09 মানে যেটা টেস্টনেট ফসেট। এখান থেকে অ্যাপ্রুভ একটা ক্লিক করে দিব আমরা। এখানে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। তো গো টু মাই পেজ, এখানে একটা ক্লিক করে দিব। আচ্ছা, এখানে নো ডাটা ফান্ড দেখাচ্ছে, দেখালে আপনি কি করবেন, একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। তো এখন কী করতে হবে, জাস্ট আমাদের বাকি টাস্ক কমপ্লিট করতে হবে। তো এই জন্য আমাদের আগের পেজে যেতে হবে। আপনি পেজ খুঁজে না পেলে আপনি আবারও ওই যে প্রথম যে লিঙ্কটা অফার লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন, বা এখান থেকে আপনি ট্যাবটা খুঁজে নেবেন, জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে আপনি এটা পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আমরা এটা মোবাইল মুভ করে নিই। তো ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে গেলে আবারও কানেক্ট করে নেবেন। দেখেন গাইস, এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে আমাদের যে মিন্টের অপশনগুলো সেগুলো কিন্তু আসতেছে না। তো আমরা এই 2টা টাস্ক যেহেতু কমপ্লিট করেছি, এই 2টা কখন আসে সেটা দেখি। তো আমরা 3য় নাম্বার টাস্কে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন 3য় নাম্বার টাস্কে কী বলছে, সোয়াপ করতে বলতেছে। আপনার এই টোকেনের সাথে এই যে 3টা টোকেন ইথেরিয়াম, ইউএসডিসি, তারপরে হচ্ছে টিয়া, এই 3টার সাথে একটা করে সোয়াইপ করতে হবে। 3 নাম্বার টাস্ক এইটাতে ক্লিক করে দিবেন। সো আপনি যদি না বুঝেন ভিডিওটা শুরু থেকে আবারও দেখবেন। প্রথমবারে আপনি ভালো করে খেয়াল করলে দ্বিতীয়বারে কিন্তু আপনারা দেখতে হবে না। জাস্ট দেখেন আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার এখানে কিন্তু আপনি টোকেন পাচ্ছেন 30টা, ফসেট টোকেন পাচ্ছেন 30টা। তো আপনি এখানে হিসাব করে নেবেন, এখানে আপনার কিন্তু অনেকগুলো কাজ করতে হবে। তো আমরা এখানে কী করবো, 3টা টোকেন দিব। তো আমি এখানে 3টা টোকেন দিচ্ছি, আপনি চাইলে 1টা 2টা দিতে পারেন। আর আপনার কাছে বেশি থাকলে আপনি বেশি দিতে পারেন। তো এখানে ক্লিক করবো, জাস্ট ক্লিক করার পর যে নেক্সট অপশন আছে, নেক্সট একটা ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর কনফার্মে একটা ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্রুভ করে দিব, এখান থেকে ফিটা কাটবে। আচ্ছা, এখানে ফেইল্ড আসলে আপনি আরও একবার ট্রাই করবেন। তো আমাদের একটা সোয়াইপ কমপ্লিট হয়ে গেছে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন গো টু মাই পেজ, এখানে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দিলে আপনি আবার এখানে চলে আসবেন। তো এরপর এখানে দেখেন এটা আমরা কিন্তু কমপ্লিট করেছি। তো এখানে দেখেন আপনি এই যে 3 লাইন আছে 3 লাইনে ক্লিক করে যে সোয়াইপের কাজ করতেছি আমরা এখন, এই সোয়াইপে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু আমরা এখন এখান থেকে ইউএসডিসি করেছি, তো আপনি এখান থেকে এর অপশনে ক্লিক করবেন। তাহলে এই যে টোকেনটা আমরা ফসেট নিয়েছি সেটা উপরে চলে যাবে, নিচে ইউএসডিসি চলে আসবে। তো ইউএসডিসি যেহেতু করেছি একবার, তো এখান থেকে এর অপশনে ক্লিক করে বাকি যেগুলো আছে সেগুলো করতে হবে। তো এখন এই যে টিয়া আছে, টিয়াতে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা 3টা করে টোকেন নিব, ঠিক আছে। আপনার কাছে যদি বেশি ফসেট থাকে তাহলে আপনি বেশি নিতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবো, সেমভাবে করে নিব। তো এখান থেকে কনফার্ম করে দিচ্ছি, তারপর অ্যাপ্রুভ করে দিব। এখান থেকে একটু ধৈর্য সহকারে এই টেস্টনেটের কাজটা করে নেবেন। 100% যেহেতু ভেরিফাইড এবং বাইন্যান্স ল্যাব এখানে ইনভেস্ট করেছে। আর যারা আনলিমিটেড করতে পারবেন আনলিমিটেড অবশ্যই করে নেবেন। এই টাস্কটাও আমাদের কমপ্লিট। তো এরপর এখান থেকে আপনি 3 লাইনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার সোয়াইপ অপশনে একটা ক্লিক করবেন। এখানে আমাদের সোয়াইপের মধ্যে 2টা টাস্ক হয়েছে, এখন আবার এর অপশনে ক্লিক করে এই টোকেনটা উপরে দিকে দিবেন, এটা উপরে দিকে দিবেন। তারপর এখানে দেখেন ইউএসডিসি আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আমরা কিন্তু এখানে টিয়া ইউএসডিসি করছি, এখন ইথেরিয়াম করতে হবে। ইথেরিয়ামে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা 3টা টোকেন নিব, 3টা টোকেন নেওয়ার পর নেক্সট একটা ক্লিক করবো, কনফার্ম করে দিব। তো সোয়াইপের মধ্যে আমাদের 3 নাম্বার টাস্ক কমপ্লিট। তো এরপর আবার এখানে 3 লাইনে ক্লিক করে সোয়াইপ অপশনে যাব। তো এখানে দেখেন 3বার সোয়াইপ করতে হতো এখানে। তো আমরা এখানে কি করবো, এখানে 4টা টোকেন দিয়েছে, যেহেতু 4টার সাথে সোয়াইপ করে রাখবো, ঠিক আছে। তো এখান থেকে আপনি ইউএসডিসি এখানে ক্লিক করে দেখেন এই যে উপরে টিইউসি আছে, এটাতে ক্লিক করে এখান থেকে করে নেবেন। তো এখানে আমরা করে নিই, এখানে 2টা টোকেন দিই আমি, যেহেতু টোকেনের সংখ্যা আমার কাছে খুবই কম। তো এখানে নেক্সটে ক্লিক করবো। তো আমাদের সোয়াইপের মধ্যে 4টা কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে সোয়াইপের কাজ কমপ্লিট। এখন আমাদের বাকি টাস্ক করতে হবে। তো এখান থেকে আমাদের এই যে পুল আছে, এই যে পুল অপশনে একটা ক্লিক করতে হবে, পুলে যেতে হবে, ঠিক আছে। ওইখানে কিন্তু হোম পেজের ভিতরে এই কাজগুলোই দেখিয়ে দিয়েছে তারা। তো পুলে আসলে আপনি এখানে দেখতে পারবেন এই যে ইউএসডিসি, তারপরে আইএনআইটি। তো আমরা হোম পেজে চলে যাই, সেখান থেকে দেখালে আপনি ইজিলি বুঝতে পারবেন। চলে আসছি, এখানে দেখেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার টাস্ক আমাদের কমপ্লিট। তো এখানে স্টেক অপশন আছে, স্টেক করতে হবে। তো এখন স্টেক একটা ক্লিক করে দিব। তো এই স্টেকে আসলে এখানে দেখেন আপনি এখানে কী করবেন, এই যে 15টা টোকেন আছে, আপনি এখান থেকে 3টা বা 5টা দিয়ে দেবেন, ঠিক আছে। আমি এখানে 5টা দিয়ে নিই। তো নেক্সটে ক্লিক করবো, তো কনফার্ম করে দিচ্ছি। অবশ্যই ভালো করে দেখে শুনে আপনি সকল কাজগুলো কমপ্লিট করে নেবেন, যাতে করে কোনো রকমের ভুল না থাকে এবং সম্পূর্ণ এলিজিবল আপনি হন এখানে। তো আমাদের স্টেকের কাজটাও কমপ্লিট, ঠিক আছে। আমাদের স্টেকের কাজ এটা কমপ্লিট। তো এখন এখান থেকে গো টু মাই পেজ এখানে ক্লিক করে দিব। এরপর আপনি আগের পেজে চলে যেতে পারেন। এখান থেকে এখানে 4 নাম্বার কাজে কী বলছে দেখেন, এখানে স্টেক করতে বলছে, আর 3 নাম্বার কাজে ছিল সোয়াইপ করার জন্য। তো এইখানে আপনার দেখেন স্টেক, এই যে আইএনআইটি এই টোকেনটা, এইখানে 5 নাম্বার হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে। আমরা লিকুইডিটি অ্যাড করি না ওইটা, তবে আমাদের কিন্তু টোকেন খুবই কম আছে। এখন এখানে ক্লিক করব, স্টেকের অপশনগুলো চলে আসছে। তো এখন এখানে ফার্স্ট অফ অল ওয়ালেটটা কানেক্ট করে নিব। তারপরে এই যে প্রথম যেটা আছে দেখেন, এখানে আমরা কিন্তু এই যে আইএনআইটি টোকেন থেকে ইউএসডিসি করেছিলাম, ইথেরিয়াম, তারপর টিয়া করেছিলাম, ঠিক আছে। 3টা টোকেন আছে। তো আপনি প্রথমটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেখেন এখানে আপনার কিন্তু এই যে $5 ইউএসডিসি আছে, আমরা যে এই টোকেনটা সোয়াইপ করেছিলাম সম্পূর্ণটা কিন্তু এখানে আছে। তো আপনি এখানে কম দিতে পারেন, বেশি দিতে পারেন। তো আমরা এখান থেকে 5টা দিয়ে দিই, যেহেতু 5টার বেশি আছে এখানে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। সো এরপরে কনফার্ম। তো এখান থেকে ফি কাটবে যেটা, এটা দিতে হবে, অ্যাপ্রুভ করে দিব। একদম সিম্পল কাজ ভাই, আপনি যদি ঠান্ডা মাথায় এটা কাজটা করেন সম্পূর্ণটা আপনি বুঝতে পারবেন। তো এখানে টাস্কটা আমাদের কমপ্লিট। আবারও হোম পেজে চলে যাব, এখান থেকে ক্লিক করে স্টেক অপশনে আছি, যেহেতু স্টেক আবার ক্লিক করে দিব। প্রথমটা আমাদের কমপ্লিট এটা। তো এরপরে এই যে বাকিটাও করবো, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর যেহেতু আমরা এখানে সোয়াইপ করে কিন্তু আমরা এই টোকেনটা এখানে নিয়ে রেখেছি। তো এখানে আপনারা দেখেন এইটা আমাদের মেইন টোকেনটা, ঠিক আছে। তো এইখানে এই 3টা আমরা যেহেতু এই যে উপরে ইউএসডিসি এটা করেছি, এখন 2 নাম্বার যে ইথেরিয়াম আছে এটা করবে, এটাতে ক্লিক করে দিব। দেন ক্লিক করার পর এখান থেকে ম্যাক্স করে দিই, ঠিক আছে। যেহেতু এটা ইথেরিয়াম, এখানে কিন্তু ডলারটা শো করতেছে না। তো নেক্সটে ক্লিক করে দিই, নেক্সটে ক্লিক করবো, কনফার্ম করে দিব। এইখানে ফেইল্ড দেখাচ্ছে, জাস্ট একটু ওয়েট করি। আচ্ছা, আমার ইথেরিয়ামেরটা পরে করি। এখানে ইথেরিয়ামের টোকেন কিন্তু কম আছে, এই জন্য মেবি হয় না। তো আমরা এখানে আবার ক্লিক করি যে স্টেকে যাবো, স্টেকে যাওয়ার পর আমরা ইথেরিয়ামটা পরে করি। তো আমরা টিয়ারটা আগে করি, টিয়ারটাতে ক্লিক করে দিই। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 0.30 টিয়া আছে। তো এখান থেকে আমরা 0.20 দিলাম। তারপর নেক্সটে ক্লিক করবো, নেক্সট কনফার্ম, এটা দেখে হয় কিনা। তো এটা আমাদের হয়ে গেছে। আপনার এখানে যদি ফেইল্ড আসে বা এস্টিমেট কিছু আসে লেখা, আপনি এখান থেকে ব্যাক যাবেন, যাওয়ার পর আবারও এখানে আসবেন, তাহলে কিন্তু চলে আসবে। তো টিয়ারটা হয়ে গেছে। তো ইথেরিয়ামেরটা এখন হবে, জাস্ট স্টেকে ক্লিক করে আবার ইথেরিয়ামে যাবো, করেছি। তো ইথেরিয়াম আবার ক্লিক করে এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেখি, তারপর নেক্সটে ক্লিক করে দেখি আবার। এবার দেখেন এখন কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনার এখানে নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো এস্টিমেট বা কিছু একটা লেখা আসতে পারে। তো আপনি একটু ব্যাক যাবেন বা পেজটা রিফ্রেশ করে আবার এখানে আসবেন। তো অ্যাপ্রুভ করে দিই। এই টাস্কটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এখানে 3টা টোকেন কিন্তু স্টেক করা হয়ে গেছে। তো আপনি এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট এই যে স্টেক অপশনে ক্লিক করবেন। দেখেন আমরা কিন্তু 3টা টাস্ক কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমাদের মোটামুটি সবগুলো টাস্ক কমপ্লিট। তো আমরা আবার হোম পেজে যাব, আমাদের 5টা টাস্ক কমপ্লিট। তো এখানে একটা রিফ্রেশ করি। তো এখানে রিফ্রেশ করার পরে দেখেন এখানে 5 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটার কিন্তু এনএফটির অপশন চলে আসছে, মিন্টের অপশন চলে আসছে। তো 5 নাম্বারটা আসে নাই। তো আমরা কি করবো, যে আগে এখান থেকে এনএফটিগুলো মিন্ট করবো। এখানে আপনার সিরিয়ালভাবে আসবে, আপনার যেটা আসবে সেটা মিন্ট করে নেবেন। না আসলে আপনি এখানে 5 মিনিট 10 মিনিট বা 1 ঘন্টা পরে ঢুকবেন, যেগুলো আসবে প্রত্যেকটা কিন্তু এখান থেকে মিন্ট করতে হবে। এখানে 6টা এনএফটি আছে, 6টা এনএফটি কিন্তু মিন্ট করতে হবে। তো আমরা এখানে যেটা আসছে সেটা মিন্ট অপশনে ক্লিক করে দিব, অ্যাপ্রুভ করে দিব এখান থেকে।
দেখবেন যে এটা মিন্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মিন্ট সাকসেসফুলি হয়ে গেছে এবং আমাদেরকে একটার জন্য 100 এক্সপি দিয়ে দিয়েছে। এখন আপনি এই যে খালি অপশনগুলো আছে, খালি অপশন একটা ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চলে আসছে, এখানে স্পষ্ট হয়ে গেছে। তো এরপরে এইটা মিন্ট করবো, জাস্ট এখানে মিন্টে ক্লিক করে আবার সিম্পলভাবে এটা মিন্ট করে নিব। তো এটাও মিন্ট সাকসেসফুলি হয়ে গেছে, জাস্ট এখানে খালি অপশনে ক্লিক করবো, এটা চলে যাবে। দেখেন এই দুইটা আমরা কিন্তু মিন্ট করে নিলাম, এখনও কিন্তু আমাদের 4টা বাকি আছে। তো এখানে আমাদের এই যে এটা করবো আমরা, এই যে এটা আছে, এই যে ক্লাইম স্টেকিং রেওয়ার্ড, এখানে একটা ক্লিক করবো, এখানে অ্যাপ্রুভ আসবে, জাস্ট অ্যাপ্রুভ করে দিবে এখান থেকে। সো এই টাস্কটাও আমাদের কমপ্লিট, দেখতে পাচ্ছেন সাকসেস। তো এখানেও কিন্তু এনএফটি চলে আসবে আশা করি। এখন এখানে আবার একটা রিফ্রেশ করে দেখি যে আর বাকি এনএফটিগুলো আসে কিনা। তো এখানে আপনাদের কাজ সবগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। সিম্পল প্রসেসে এই 6টা টাস্ক করে নেবেন। এখানে দেখেন আমি একটু সময় ওয়েট করেছি, সাথে সাথে কিন্তু এটাও চলে আসছে। আপনার এখানে ওয়েট করতে হবে, যে টাস্কগুলো করবেন এগুলো যদি ইনস্ট্যান্টলি না আসে, আপনি একটু ওয়েট করবেন, 10 মিনিট পরে এখানে ঢুকবেন বা 1 ঘন্টা পরে ঢুকে এখানে দেখবেন যেগুলো আসবে সবগুলো মিন্ট করে নেবেন। বাকি এনএফটির মধ্যে একটা এনএফটি চলে আসছে যে ফসেটের। তো আমি আপনাকে বলি, আপনি এখানে সকল টাস্ক কমপ্লিট করার পরে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে এখানে ঢুকবেন। 1-1.5 ঘন্টা পরে ঢুকলে আপনার দেখবেন যে এনএফটিগুলো সব চলে আসছে, ঠিক আছে। চলে আসলে আপনি প্রতিটা এনএফটি মিন্ট করে নেবেন। তো এখানে আমাদের 6টা এনএফটি চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে বাকি যে এনএফটিগুলো ছিল সবগুলো কিন্তু এখানে চলে আসছে, জাস্ট মিন্টে ক্লিক করে সবগুলো মিন্ট করে নিচ্ছি আমি। এখানে আমাদের 6 নাম্বার এনএফটিটা যখন আমরা মিন্ট করব তখন কিন্তু এখানে দেখেন এখানে আরেকটা অপশন চলে আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু সরবে না, আপনি সাইডে ক্লিক করলে এটা সরবে না। এখানে দেখেন আমরা কিন্তু 600 এক্সপি আর্নিং করে ফেলেছি। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে, জাস্ট ক্লিক করে দিবেন। এরপর জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে। এরপর জাস্ট এখানে আবার অ্যাপ্রুভ করতে হবে। করার কাজ শেষ, জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে সাইডে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা কিন্তু আপনার অবশ্যই করতে হবে, না করলে কিন্তু এখানে আপনার এক্সট্রা যে আর্নিংটা সেটা আপনি পাবেন না, ঠিক আছে। আর এখানে আপনি ইলিজিবলও হবেন না। এই যে দেখতে পাচ্ছেন শেয়ার ইউর রেফারেল কোড, এটা হচ্ছে আপনার রেফারেল কোড। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্ন মোর এক্সপি, দেখতে পাচ্ছেন এই যে আর্ন মোর এক্সপি। তো এখানে স্ক্রল করে এই সাইট আসবেন, আসার পরে এখানে দেখেন এখানে একটা কাজ করতে হবে। আপনি এখান থেকে জাস্ট এই যে আর্ন মোর এক্সপি এখানে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে আপনি দেখেন এটা জুম করে নেবেন, এটা একটা মাস বরাবর করে নেবেন, এটা একদম জুম আউট করে নেবেন, অথবা আপনার ফোন স্ক্রিন থাকলে ফোন স্ক্রিন করে নেবেন। তারপর এখানে এই যে আর্ন মোর এক্সপি এখানে খালি অপশন যেটা আছে মাঝখানে ঘরটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে এটা আপনার একটু জুম করে নিই আমি। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন এন্টার রেফারেল কোড 50 এক্সপি, ঠিক আছে, মানে এখানে আপনি 50 এক্সপি পাবেন। তো এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অবশ্যই আপনার এখানে একটা রেফারেল কোড দিতে হবে। কোডটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো পোস্টের সাথে। তো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, চলে আসার পরে যে পোস্ট আছে এই পোস্টের সাথে এই যে কোডটা দেওয়া আছে, জাস্ট কোডটার উপরে একটা ক্লিক করবেন, একটা ট্যাপ করলে কিন্তু অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। এরপর আপনি আবার ওই সাইটে চলে যাবেন। তো আপনি ফোন স্ক্রিন করে নেবেন এটা, ঠিক আছে। এই যে আর্ন মোর এক্সপি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট যে রেফারেল কোডটা কপি করলেন মাস্ট বি এখানে কোডটা দিয়ে দিবেন। জাস্ট আমরা কোড একটা দিয়ে নিচ্ছি। তো আমরাও কিন্তু কারো না কারো একটা কোড ইউজ করতেছি। তো আপনাদেরকে আমি যেহেতু দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আমাদের যে চ্যানেলের কোডটা থাকবে মাস্ট ইউজ করবেন। জাস্ট এখানে পেস্টে ক্লিক করে দিব, দেন এখানে এন্টারে ক্লিক করে দিব, জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন। যেহেতু আমরা এক্সপি কালেক্ট করতেছি, এক্সপির জন্য কিন্তু ফিটা কাটতেছে, জাস্ট রেফারেলের কাজটা কমপ্লিট। তো এরপরে দেখেন এখানে 2টা টাস্ক আছে, এই যে দেখেন তাদের টুইটার ফলো দিলে আপনি এখানে 30 এক্সপি পাবেন, এবং এখানে দেখেন ডিসকর্ডে জয়েন করলে 1625 এক্সপি পাবেন। তো আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিব, জাস্ট এখানে একটা ক্লিক করে তাদের টুইটারে ফলো দিব। টুইটারটা অবশ্যই অথরাইজ করে নেবেন, ওখানে ক্লিক করলে অথরাইজ আসবে, অথরাইজ করবেন। টুইটারটা ফেল্ড আসতেছে, আমরা ডিসকর্ডে ক্লিক করে দেখি। আচ্ছা, এখানে ডিসকর্ড অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্টের এটা ফেল্ড আসতেছে। তো অবশ্যই আপনি মাস্ট আগে যে রেফারেল কোডের অপশনটা এটা করে নেবেন। আর রেফারেল কোড ইউজ করা মানে হচ্ছে আপনি কিন্তু ভেরিফাইড থাকবেন। আপনি কারো রেফারেল কোড ইউজ করলে সেটাই কিন্তু তারা ভেরিফাই করে নেবে। এখানে ডিসকর্ড এবং টুইটারেরটা ফেল্ড আসতেছে। তো যাই হোক, এই দুইটা আপনারা বারবার ট্রাই করবেন, যদি করতে পারেন করবেন, না করতে পারলে সমস্যা নাই। প্রতিজন 650 এক্সপি নিয়ে রাখবেন, মাস্ট বি রেফারেল কোড ইউজ করবেন, এবং এখানে আপনারা আনলিমিটেড করবেন। যারা আনলিমিটেড করতে পারেন তারা 5টা 10টা 20টা একসাথে করে রাখেন। সো ভিডিওটা মাস্ট বি অবশ্যই লাইক করবেন। দেখেন এখানে আমার এই যে রেকর্ডারটা দেখেন 45 মিনিট ওভার হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু আমার এডিট করতে হবে, মানে এটাতে কাজ করতে হবে, ঠিক আছে। আপনি এটা এডিট করার পরে দেখবেন যে কত মিনিট হয়, আমি কতটুকু কষ্ট করে এই ভিডিওটা মেক করতেছি, মানে কত লং ভিডিও ক্রপ করতে হয়, ভয়েস ক্লিয়ার করতে হয়। ভাই আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে, যে 45 মিনিট ভিডিও করছি, তার ভিতরে কিন্তু অনেক সময় লাগছে এনএফটি মিন্ট করতে। লাস্টের এনএফটিগুলো মিন্ট করতে কিন্তু আমার প্রায় 2-3 ঘন্টার মতো সময় লেগেছে। তো দেখেন ভাই, এখানে যে কষ্টটা করতেছি অবশ্যই আপনারা বুঝবেন। ভিডিওতে একটা লাইক করে আপনার সুন্দর মন্তব্যটা আপনারা কমেন্টে করে যাবেন। আর প্রত্যেকে মাস্ট বি অফারটাতে জয়েন করবেন, পরবর্তীতে কিন্তু আফসোস করতে হবে যদি মিস করেন। আর যদি পারেন 5-10টা মাল্টিপ্লাই করে রাখেন। সো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।